ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো আমলের কয় গুণ? 1 নম্বরে লাগবে ইলম, 2 নম্বরে সহিহ নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা নিয়ত ভালো, আমল ভালো, নিয়ত খারাপ, আমল খারাপ। বান্দা যদি তুমি নামাজও পড়ো, বান্দা যদি তুমি রোজা রাখো, কিন্তু নিয়ত তোমার খারাপ। বলে নামাজ কেন পড়ো? লোক দেখানোর জন্য। রোজা কেন রাখছো? বলে মানুষ দেখানোর জন্য। আমি জানতে চাই, বলেন ওই নামাজের দ্বারা সওয়াব হবে কি না হবে না? বলে লোক দেখানো নামাজ হবে না, নিয়ত খারাপ। 2 নম্বর শর্ত হলো নিয়তটাকে খালেস করতে হবে, একমাত্র আল্লাহর জন্য নিয়ত করতে হবে। দুনিয়ার কোনো গরজ অন্তরে জায়গা দেওয়া যাবে না। 3 নম্বরে লাগবে বান্দা তোমার ধৈর্য, সবর লাগবে, ধৈর্য লাগবে ও বান্দা। 4 নম্বরে লাগবে হলো ইখলাস, একনিষ্ঠতা একমাত্র আল্লাহর জন্য। ভালো আমলের 4টা গুণ। 1 নম্বরে ইলম লাগবে, 2 নম্বরে সহিহ নিয়ত লাগবে, 4 নম্বরে ধৈর্য লাগবে। আল্লাহ বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 4 নম্বরে লাগবে হলো ইখলাস। এই 4টা গুণ যে আমলের ভিতরে পাওয়া যাবে, ওই আমল বান্দা জমিনে করবে, ওই আমলটা ফেরেশতার মাধ্যমে আরশে আজিমে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। নবীর উম্মতের দল, এই দুনিয়ার জমিনটা ভালো আমলের পরীক্ষা। ভালো আমল করতে রাজি আছি না নাই? নবীর উম্মত, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলে, মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষকে যখন কবরস্থ করা হয়, ওই মানুষ মৃত্যুর পর ওই মানুষটাকে দাফন কাফন দিয়ে বান্দাকে জানাজা পড়াইয়া ওই বান্দাকে কবরের দিকে যখন নিয়ে রওনা, ওই বান্দা যদি নেককার হয়, ওই বান্দা বা বলতে থাকে কদ্দিমুনি, ও ভাইরা আমাকে তাড়াতাড়ি আমার ঠিকানায় পৌঁছিয়ে দাও। আমি রূহ দেখতেছি আমার কবর আর মাটির কবর নাই, আমার কবর আমার আল্লাহ জান্নাত বানায় দিছে। পক্ষান্তরে বান্দা যদি গুনাহগার হয়, ওই বান্দা বলে আমাকে ওই কবরে নিও না, আর আমাকে কবরের দিকে নিও না। সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান কত কষ্ট করে কামাই রুজি করে হালাল হারাম না চিনি, সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া বাড়ি বানাইলাম, সম্পদ জমাইলাম, ব্যাংকের টাকা জমাইলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, ও সন্তান সব তোদের জন্য। আজ আমি তাকাই দেখি আমার কবর তো কবর নাই, আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে রে সন্তান। ও সন্তান, আমাকে ওই কবর দেশে নিও না, আমাকে বাড়িতে আর কিছু সময় রেখে দাও। কে শোনে কার কথা? ওই লাশটা ঘাড়ে করিয়া যখন কবর দেশে রওয়ানা, ওই বান্দাকে কবরে রাখার জন্য 2 ব্যক্তি কবরের 2 পাশে নামিয়ে যায়। একজন মাথার দিকে নামে আর একজন পায়ের দিকে নামিয়ে যায়। নবীর উম্মত, ওই বান্দাকে যখন কবরে রাখা হয়, 2 পাশের মাটিতে হাত দিয়া 2 ব্যক্তি যখন দাঁড়ায় যায়, মাথার মুঠি খুলিয়া, পায়ের মুঠি খুলিয়া, বুকের বাঁধন খুলিয়া 2 বান্দা যখন ফাল দিয়া উঠিয়া যায়, আর ওই লাশটা তখন চিৎকার দিয়ে কান্না করে। ওই বান্দারা বাঁশের ছাউনি বিছাইয়া, চাটাই বিছাইয়া মাটি দেওয়ার পরে মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে যখন পড়ে, ও মাটির মানুষ, আজ তোমাকে ওই মাটির ভিতরে আবার রেখে দিল। এই মাটি দ্বারা আল্লাহ বানাইছেন
ওই মাটির ভিতরে তোমাকে ফিরিয়ে দিলাম। আল্লাহ বলেন আবার এই মাটির থেকে পুনরুত্থান করে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আমার থেকে পালানোর কোনো সুযোগ নাই। কোন নবীরাও কিন্তু পালায় থাকতে পারে নাই, কোন ওলিরাও পারে নাই, সাধারণ মানুষ পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ পালায় থাকতে পারবে না। ও নবীর উম্মতের দল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার থেকে বিদায় নিবে। আজরাইল আলাইহিস সালামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। দরওয়াজায় দাঁড়াইয়া বাবে জিবরাইল দাঁড়াইয়া জিবরাইল সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এক পর্যায়ে নবী জবাব দিলেন, ও জিবরাইল ভাই আসেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আমার নবীকে ডাক দিয়ে বলে জিবরাইল। নবী ডাক দিয়ে বলে জিবরাইল দরওয়াজায় আর কে দাঁড়িয়ে আছে? জিবরাইল বলে হুজুর, এমন ব্যক্তি দাঁড়িয়ে আছে যে মায়ের থেকে সন্তান নিয়ে যায়, যে পিতার সামনে সন্তান নিয়ে যায়, মায়ের সামনে সন্তান নিয়ে যায়, স্বামীর সামনে বিবিকে নিয়ে যায়, বিবির সামনে স্বামী নেয়। ও ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী অনুমতি দিলেন, আজরাইল এসে আমার নবীর শিয়রে বসে গেল। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি যাইতে চান আপনাকে আদবের সাথে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। আর যদি আপনি থাকতে চান আপনি যতদিন মনে চায় দুনিয়ায় থাকতে পারবেন। আল্লাহ নবী জিবরাইলের দিকে চোখের ইশারায় কথা বল। নবী আমার ডাক দিয়ে বলে জিবরাইল বলো আমি এখন কি করতে পারি? জিবরাইল ভাষায় বুঝা দেয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার মুলাকাতের আগ্রহী হয়ে আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরাইল আমি নবী দুনিয়ার থেকে চলে যাব, তবে আল্লাহর কাছে একটা প্রশ্ন রে জিবরাইল, আমি দুনিয়ায় থাকতে আমার উম্মত দেখে শুনে রাখতাম। ও জিবরাইল বলো, আল্লাহকে আমার সালাম দিয়ে জিজ্ঞাসা করো আমার ইন্তেকালের পর আমার উম্মতের কি হালাত হবে, কে আমার উম্মতকে দেখে শুনে রাখবে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয় জিবরাইল আমার নবীকে জানাল, আমার নবী দুনিয়ার থেকে বিদায়ের পর আমি আল্লাহ আমার বিশ্ব নবীর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। কেমন নবীর উম্মত আমরা, নবী উম্মত হইয়া নবী চিনতে পারলাম না। যেই নবীকে কাছে সালাম দেয় মাসে সালাম দেয়, যেই নবীকে পাথরে সালাম দেয়, যেই নবীকে তামাম মাখলুকাত চিনলো, আমরা উম্মত হয়ে চিনতে পারলাম না। নবী আমার জন্মের সময় উম্মত বলেন নাই, আমার নবী মৃত্যুর সময় উম্মত বলেন নাই, আর শাহিমে যাইও নবী বলেন নাই, আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন তখনও বলেন নাই। এক পর্যায়ে আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল ও আজরাইল এবার তুমি শুরু করে দাও, আমি নবী আর দুনিয়ায় থাকবো না, আমি আল্লাহর মুলাকাতের আগ্রহী। যেই আল্লাহ আমার আগ্রহী আমিও আমার আল্লাহর আগ্রহী। আল্লাহর নবী বুকের উপরে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য হাতটা রাখ। নবী আমার ডেকে দিয়ে বলে আজরাইল, ও আজরাইল তুমি আমার বুকের উপরে কি রাখলা রে আজরাইল? আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান কবজ করার জন্য আমার হাতটা রাখছি। নবী আমার ডেকে বলে আজরাইল, আমি নবীর কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকে চাপা লেগে গেল।
এরে আজরাইল, তোমার কাছে একটা অনুরোধ করি রে আজরাইল, আমার মুসলিম উম্মতরে এত কষ্ট দিও না। আমার উম্মত হবে গুনাহগার, এত কষ্ট আমার উম্মত সইতে পারবে না। ও আজরাইল, তোমার কাছে একটা অনুরোধ জানাই, যত কষ্ট আছে সব কষ্ট আমাকে দাও, তারপরও আমার এতিম উম্মতরে তুমি কষ্ট দিও না। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট নেবেন না। আমার আল্লাহ পাক আমাকে কড়া নির্দেশ দিয়েছে আর বলেছেন, ও আজরাইল, তুমি কার জান কবজ করতে যাইতেছো রে আজরাইল? আমার হাবিব, আমার বন্ধু আজরাইল, সাবধান, আমার বন্ধুর জন্য কষ্ট না হয়। ও নবীর উম্মত, আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব থেকে আসানের সাথে আপনার জান কবজ করতে রত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, একটু ধৈর্য ধারণ করতে হবে ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এক পর্যায়ে নবীর জান মুবারক কবজ করে নিলেন। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সাহাবায়ে কিরাম পাগল পড়া, হুঁশ নাই। হযরতে বিলালের অবস্থা আরো করুণ হয়ে গেল। হযরতে বিলাল আর স্থির থাকতে পারলেন না। আমার নবী, রহমতের নবী, মদিনার নবীর বিয়োগ বিরহে হযরতে বিলাল মদিনার থেকে নবী দাফনের পরে রওনা হয়ে যাবে। আবু বকর খলিফা হয়েছেন, গাঠুরি বাঁধিয়া বিলাল রওনা হয়ে গেছে। আবু বকরের কাছে এসে বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, বিদায় দেন, আর মদিনায় দেখা হবে না। বলে কেন? বলে আর মদিনায় থাকতে পারবো না। বলে কেন? কেউ তোমাকে গালমন্দ করেছে? কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? বলো, আমি আবু বকর তার বিচার করব। টাকা পয়সার অভাব যদি হয় বলো, বাইতুল মাল থেকে তোমার ভাতার ব্যবস্থা করো। হযরতে বিলাল ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি পারবেন আমার দুঃখ দূর করতে, আমার কষ্ট দূর করতে কি আপনি পারবেন? বলে, বলো বিলাল, তোমার কিসের দুঃখ? বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমি যখন মিনারে আযান দিয়া মসজিদের দিকে তাকাই, আমি তাকাই দেখি রাহমাতুল লিল আলামিন নামাজের মুসাল্লায় হাজির। আরে বিলাল, এখন আযান দেই কিন্তু নবীকে দেখি না। আমি নবীর বিরহে আর থাকতে পারলাম না। হযরতে আবু বকরের থেকে বিদায় নিয়া দামেস্কে চলে গেল। সিরিয়ার দামেস্কে আবু বকর, হযরতে বিলাল চলে গেল। 6 মাস পর গভীর রাত্রে আমার নবী স্বপ্নে বিলালকে ডাক দিস, আরে বিলাল, এটা কেমন জুলুম! কত সাহাবারা আমার কবর জিয়ারত করে, আমি নবীকে সালাম দেয়। এরে বিলাল, 6 মাস হয়ে গেল, আজ তুমি আমার কবরের পাশে আসো না। হযরতে বিলাল আল্লাহর কত মাহবুব বান্দা হয়ে গেল, নবীর প্রেমে এমন আশিক হয়ে গেল। বিলালের মতো আশিক যদি আমি হইতাম, এই দুনিয়ায় নবীর দেখাও পাইতাম, এই দুনিয়ায় স্বপ্নে নবীকে দেখিতাম। হযরত বিলাল ঘুমের থেকে উঠে দৌড় দিছে মদিনার দিকে।
এক পর্যায়ে গভীর রাত্রে মদিনার মসজিদে নববীতে হাজির হয়ে গেল। ওই সময় তাহাজ্জুদের সময় নতুন মুয়াজ্জিন তাহাজ্জুদের আযান দিবে মদিনায়। এমন সময় বিলাল নবীর রওজার পাশে বসে গুনগুন করে কান্না। এক পর্যায়ে নতুন মুয়াজ্জিন আযান দিবে আসিয়া বিলালকে দেখিয়া ডাক দিছে, কে কোনটা আছো তোমরা, তাড়াতাড়ি আস। মদিনায় নবীর মুয়াজ্জিন আসছে বিলাল। ওই বিলাল আওয়াজ শুনিয়া সবাই চলে হাজির হয়ে গেল। ঘরের ভিতরে আসিয়া সবাই বলে, বিলাল তোমার জবান দিয়ে একটু আজানটা শোনাও, আজ 6 মাস হয়ে গেল তোমার কণ্ঠের আজান শুনি না। সাহাবায়ে কিরাম বলতেছে কোনো আওয়াজ নাই। হযরতে বিলাল শুধু ডাক দিয়ে বলে, আজান দিব, বলো আজান দিলে আমার নবী আসবে না? যেই আজান দিলে আমার নবী আসবে না, আমি বিলাল ওই আজান দিতে পারবো না। আল্লাহ নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও বিলাল। এই কথা বলার পরে সাহাবীদের ডাক দিয়ে বলে, তোমাদের কথায় বিলাল আজান দিবে না, তাড়াতাড়ি হাসান কই, হুসাইন কই, ফাতেমার ঘরে যে হাসান হুসাইনকে নিয়ে। হাসান হুসাইন যদি এসে বিলালকে বলে, বিলাল হাসান হুসাইনের কথা ফেলতে পারবে না। এক পর্যায়ে বিলালের সামনে হাসান হুসাইন চলে আসলো, ডাক দিয়ে বলে, ও নানার মুয়াজ্জিন, আজ 6 মাস হয়ে গেল তোমার কণ্ঠের আওয়াজ শুনি না। যেই কণ্ঠ দিয়ে নানাজির আওয়াজ শুনাইতা, ও বিলাল আজ আমাদেরকে আজান শোনায় দাও। এক পর্যায়ে বিলাল হযরতে হাসান হুসাইন বুকের সাথে মাথা ঠেকে কান্না করে এক পর্যায়ে বনি নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়ায়। হযরতে বিলাল আজান শুরু করে দিল। এক পর্যায়ে আজানের মাঝখানে কালিমা যখন পড়লো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানের আওয়াজ চলতেছে, মদিনা থরথর করে কাঁপতেছে। মদিনার পুরুষরা বের হয়ে গেছে, আজান শুনতেছে, নারীরা ঘরের থেকে বের হয়ে গেছে। বিলালের কণ্ঠের আওয়াজ, মনে হয় বিলাল আসছে, আমার নবীও আসছে। সাহাবায়ে কিরামরা পাগল পারা হয়ে গেল। এক পর্যায়ে বিলাল যখন বলল, আশহাদু আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলিয়া দ্বিতীয়বার আর বলার সুযোগ নাই। বিলাল মাথা ঘুরিয়া জমিনে পড়ে গেল। আর আজান দিয়া হলো না। ও নবীর উম্মত, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, ওই নবীর মহব্বত কি অন্তরে নাই? আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, নবীর ভালোবাসার মহব্বত অন্তরে ঢুকাও, আল্লাহর নবীর সুন্নতের আদর্শওয়ালা জীবন গড়ো। এরে পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না রে মা একজন আলেমের মা হয়ে কবরে যাও? এই মাহফিলে নজরুল ইসলাম কাসেমি সাহেব আর বিশ্বা হুজুরের মাধ্যমে 20 জন আলেম হাফেজ হয়েছে, সুবহানাল্লাহ। এরে মা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? এরে যুবক ভাই, আমার নবীকে আর কাঁদাও না, নবীকে আর কষ্ট দিও না, সুন্নতের আমল করো, রাসূলের মহব্বত অন্তরে ঢুকাও। যেই নবী উম্মত বলে না, ওই নবীকে আমরা উম্মত হয়ে কেমন করে ভুলে আস? কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। একমাত্র আল্লাহর রহমত, নবীর সুপারিশ ছাড়া বান্দা তোমার জান্নাতের দরওয়াজা খুলবে না। ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? রক্তের গরমে কয়দিন আর মাস্তানি করবা? বাসের নিচে যুবকের লাশ
বেরেনের নিচে যুবকের লাশ, মোটর সাইকেলের নিচে যুবকের লাশ, পানির ভিতরে যুবকের লাশ আছে না নাই? ও নবীর উম্মত, ঘরের ভিতরে যুবকের লাশ পাওয়া যায়। কয়দিন আর বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে ফিরে আসো, মা বাবার দোয়া নিয়ে মা বাবার খেদমত করো, পাঁচ বেলার নামাজ পড়ো, আমলটাকে সুন্দর করো, কবরের সামান নিয়ে কবরের দিকে আগাও, আর মা বাবার খেদমতের দোয়া নাও। এমন একদিন আসবে রে যুবক ভাই, খেদমত করার জন্য দিলটা কাঁদবে, কিন্তু মা বাবারে আর খুঁজিয়া পাইবা না। ওই মা ওই বাবা অন্ধকার কবর থেকে তো আর অপেক্ষা আছে রে সন্তান। এখনো কি সময় হয় নাই আল্লাহ নবীর সুন্নাত তরিকায় আমল করে কোরআনের ভিতরে আমল করবা? ওই মহাব্বত অন্তরে নিয়ে মা বাবার বলে, মা বাবার রুহের মাগফিরাত কামনা কর। ওই মা আজ আর দুনিয়ায় নাই, তার জান্নাতের একটা দরওয়াজা বন্ধ।